অফিস কোথায় আপনাদের? লালমনিরহাট জেলা আসবেন, রেল অফিসে আসবেন আপনারা। ছাড়মু ছাড় কোনো আরে মাইসে গেছে ছাড়বে আমরা ভাই ভাই শোন কত টাকা আসবে? টাকা আছে 2 লাখ। 2 লাখ আপনি সোজা নেন তো, মাপটা নেন, নিচে করেন। এখানে ধরে এই ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রোজা রমজান মাস আপনি আমার জমিতে মাহমুদ করতেছেন কেন? ভাই এখানে রেল লাইন হবে, এই জমির উপর দিয়ে আপনি এটা লাইন নেন তো, লাইন নেন না। আপনার জমি পড়ে? অবশ্যই আমার জমি। আপনার নামটা কি বলেন তো দেখি? আমার নাম জাহিদ স্যার। কিন্তু আপনি 15 পয়েন্ট আমি কি শুনেন ভাই, এখান থেকে 15 পয়েন্ট আপনি এটা মাহমুদ করতেছেন কেন? এদিকে রেল লাইন হবে, আর একটু সাইডে নেন তো। জমিটা তো আমার। কত 15 পয়েন্ট হয়? হ্যাঁ 15। এই আমি কি বলছেন, জমিটা তো আমার নাকি? জি জি তা আপনি আমার জমিতে আপনি রেল লাইন দেবেন মানে 15 পয়েন্ট লাগেন। এটা হলো 15 পয়েন্ট না? হ্যাঁ 15 পয়েন্ট লাগেন স্যার। আর ঘটনা হল কি? হ্যাঁ আসেন ওঠে আসেন, সামনে আসেন। আসেন আসেন আসেন, এটা মাপ হয়ে গেছে। মাপটা হইছে, এটা ভাই আমার হাতটা বন্ধ। ঘটনা হল কি, এখানে লাইন হবে, রেল লাইন হবে, ঠিক আছে? আমাদের লাইন হবে, রাখি দেন। কিন্তু এটা জমি আপনার উপর, আপনার যেহেতু জমি আছেন ভালো হয়েছে, কারণ এখানে আপনি একটু জমি ছাড়ি দেওয়া লাগবে। রেল লাইন আপনার কি মাথাটা ঠিক আছে? কেন? জমিটা আমার, আমি টাকা দিয়ে জমি কিনছি, আপনাকে আমি জমি ছেড়ে দেবো মানে? ঠিক আছে, আপনি আবেদন করতে পারেন, আমার নাম লিখে নিলাম, অফিসে আমি জমা দেবো, আপনি নাম লিখতে পারেন। আপনি ইয়া করেন, অফিসে যা যোগাযোগ। অফিস কোথায় আপনাদের? লালমনিরহাট জেলা আসবেন, রেল অফিসে আসবেন আপনারা। এটা আমার সরকারি অর্ডার, সরকারি অর্ডার। এটা রেল লাইন বসবে, আমরা মাপ দিতে বলছি, আমরা মাপ দিব, চলে যাবো। এই বলে আপনার যাত্রা জমিতে দিবেন? আচ্ছা, যেখানে মাপ যেটা পড়বে সেটা দিতে হবে, এখানে মাপ পড়বে সেখানে। এটা মানে কোনো উপায় নাই, একটা অফিসে যাওয়ার কোনো উপায় হবে না? একটা এখানে ভাই কোনো উপায় হবে না, এখানে আপনার হচ্ছে যে জমিটা না কি উপায় কথা বলো তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এদিকে আসেন, এদিকে বলেন তো বলেন। আপনার জমি মনে করেন অনেক দূর ধরে। শুনেন, আপনার জমির এই পুরো প্লটটা এখানে মনে করেন যে যাইবে, আর এখানে যদি রেল লাইন হয় তাহলে আপনার আশেপাশে জমি মনে করেন থাকবে না। আর এখানে আপনার একটা কাজ করা যায় যে আপনি যদি এখানে নেন, তাহলে জমি মনে করেন যে কিছু টাকা টুকে দেন, লাখখানেক টাকা দিয়ে আপনি জমিটা ইয়ে করেন। এখন জমিটা আমার, আমি আপনাদেরকে আবার 1 লাখ টাকা দেবো মানে? নাইলে ভাই জমি পড়বে, তারপরে আর কোনো করার কিছু নাই। হ্যাঁ আমাদের করার কাজ ভাই, আমরা যেটা সরকারি যেটা বলবো আমরা সেটা রাজি। এটা সরকারির। আপনারা এই যে এইদিক বাস দিয়ে সোজা যাবে ভাই, তাহলে সোজা গেলে আপনারা এই জমিতে যাবেন। এটা আপনাদের অফিসে কোনো যোগাযোগ করে লাভ হয় না? কোনো এইভাবে যোগাযোগ করি কোনো লাভ। শুনেন আমি কি বলি, আপনি স্যারের জন্য 2-3টে মিষ্টির ব্যবস্থা করেন, হয়ে যাবে কাজ। এখন মানে আপনাদের কিছু হ্যাঁ বুঝছেন তো, স্যারের মিষ্টি খাওয়ার জন্য এখন আমি তো মানে ক্যাশ নিয়ে আসি না। আপনাদের কোনো বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার কোনো আছে? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা আপনার বিকাশে এখন টাকা আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, কেমন রে ভাই, আমাদের জমি, আমরা আপনাদের টাকা দেবো ভাই কোনো উপায় নাই ভাই, দিতে হবে। বিকাশ নাম্বারটা বলেন। 01759563478। ঠিক আছে, এর তো কাজ হয়েছে, কাজ হয়েছে না? হ্যাঁ ভাই কাজ হচ্ছে, টাকা আছে তো। হ্যাঁ চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার জমির কোনো সমস্যা নাই, জমিটা আমার, আমি আপনাদের টাকা দিলাম, কথা ঠিক আছে, এদিকটা নেব না। তো স্যার শোনো ভাই, শোনো, আরে ধুর স্যার করতে করতে অভ্যাস হয়ে গেছে। ছাড়মু হ্যাঁ স্যার কোনো আরে মাইসে গেছে ছাড়বে আমরা ভাই ভাই শোন কত টাকা আসবে? টাকা আছে 2 লাখ। 2 লাখ আলা 2 লাখ টাকা 3 জনে ভাগ করে নেব, চল বাড়ি চল। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে বাড়ি চল, এখন বাসা তুলতে ভাই। হ্যাঁ হ্যাঁ আর